ঠান্ডা রে। কি হলো ওটা? আগুন লেগেছে ভাই, আগুন আগুন বললো আগুন লেগেছে, যাই তো দেখে আসি। আগুন কোথায় আগুন লেগেছে? ওই দেখতে পাচ্ছি না, সামনে আগুন লেগেছে। কি করে? কোথায় আগুন লেগেছে? দেখতে পাচ্ছি না, ওইটা কোথাও না একটা হবে, আগুন তো লেগেছে। শালা খ্যাপা কোথাকার, ওটা আগুন, ওটা আগুন লেগেছে। সকালবেলা তো জীবনে ঘুম থেকে উঠিস না, তাহলে বুঝবি কি ওটা আগুন? ওটা কুয়াশা। আগুন লেগেছে আগুন লেগেছে করে চিল্লাচ্ছে কোথাকার। সকালবেলা তো জীবনে ঘুম থেকে উঠিস না, চল শরীরটা গরম করার জন্য একটু হেঁটে আসি। চল তাহলে চল। খুব ঠান্ডা ভাই। হ্যাঁ ভাই খুব ঠান্ডা। কি বলবো, এত ঠান্ডা পড়লে কি হয়? একটা কথা বলবো? বল। তুই সকালবেলা বিড়ি খেয়েছিলিস? কেন? না, তোর মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল তাই বললাম। শালা খ্যাপা কোথাকার, তা ধুমা না রে, ওটা শীতকালে ভাব বেরোয় মুখ দিয়ে, এই দেখ। এইভাবে একদম ওরকম করে বেড়ায় রে। এ ভাই, তাহলে আমি বাড়িকে এরকম ভাবে বিড়ি খাবো, বুঝলি তো? ধোঁয়া বের কর মার সামনে গিয়ে। এ না না, কেন? খুব মার খাবি তাহলে। তাই? কি বলছি কি, হ্যাঁ তোর কি বিড়ি আছে? না, আমার তো বিড়ি নেই। আমার কাছে না এক প্যাকেট আছে, কারো বলবি না কিন্তু। শোন, হ্যাঁ। সামনে কাকা হ্যাঁ। আগুন পোয়াচ্ছে, বা আগুন যদি কোথাও পাই না, বিড়িটা খাবো। কাকা যখন তাপ হবে আমার পাশে গিয়ে বিড়ি খাবো, বুঝলি তো? আর কাকা ভাববে তো আমরা বিড়ি খাচ্ছি, কিন্তু আমরা বলবো যে আমরা ধোঁয়া বের করছি। শীতকে ধোঁয়া তো বের হয়, বুঝলি তো? ভাই কিন্তু কম্বলের ভিতর নে ভাই, খুব ঠান্ডা লাগছে। দেখ কাকা আগুন পোয়াচ্ছে। চল চল চল। আহ কি শান্তি, শীতের মধ্যে পুরো শরীরটা জমে গেছিল। এই ভাইপো, তোরাও এসছিস? হ্যাঁ কাকা, এই তো আসলাম আগুনটা পোয়াতে। আরে কাকা, তোমার তো লেবু লঙ্কা পুড়ে যাবে, একটু দূরে গিয়ে করো। আরে ভাইপো, শীতে একটু জমে গেছিল। শীতে জমে গেছে? কি বলো কাকা? এই কাকা বলিস তো নিজের লেবু লঙ্কাগুলো তাপ দিতে ব্যস্ত, আর মাঝখানে আমি চুপচাপ বিড়িটা খেয়ে নি, কাকা বুঝতেই পারবে না। এই নিয়ে একটা বিড়ি। না কাকা বুঝতেও পারতেছে না। বিড়ি বিড়ি গন্ধ বেরোচ্ছে। আরে ভাইপো, তোরা কি বিড়ি খাচ্ছিস? আরে কাকা, আমরা বিড়ি খাচ্ছি না, শীতকালে ধোঁয়া বেরোয় না মুখ দিয়ে, ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা তাই? হ্যাঁ কাকা। এই কাকাকে শেখাচ্ছিস? তোরা যে স্কুলে পড়তিস সেই স্কুলে হেডমাস্টার ছিলাম আমি। আরে কাকা, তুমি তোমার লেবু লঙ্কাগুলো ভালো করে শাখো, আমরা আমাদের কাজ করি। কি বলিস অরিজি? হ্যাঁ। খুব ঠান্ডা পড়েছে শালা, গেম খেলতেও পাচ্ছি না। কি ঠান্ডা পড়েছে, তো ঠান্ডা কেউ স্নান করে? বাড়িতে জোর করে পাঠালো তাই আসলাম, নাহলে জীবনেও আসতাম না। কি করে? এই শালা সকাল সকাল কি স্নান করতে এসেছে নাকি? আদৌ কি স্নান করবে? কি ঠান্ডা রে। চল না বরফ, আজকে স্নান ক্যান্সেল, এমনি তো স্নান করি না, আজকেও বাদ দিলাম, কি হবে তাতে? ও বাবা কি ঠান্ডা, ঠান্ডার মধ্যে আঠাও পাইছি, পড়ে গেল পড়ে গেল। আর জল টল দিয়ে ছুটে কোনো লাভ নাই, গামছা বা কিছু একটা দিয়ে মুছে নিতে হবে, এত ঠান্ডা। এই তো এই শালা মালটা হাসলো কেন? কি করে সবাই দেখে আমার আজকে হাসছে কেন? কি হয়েছে আজকে?
আর কি আমি আমার মতো হেঁটে যাই। কিরা রিপন, কেমন আছিস? ভালো বন্ধু, বয়। ভূত! আরে আমি ভূত না, আমি অরিজিৎ, অরিজিৎ। আরে বন্ধু, মুখে সব কি লাগিয়ে রেখেছিস? এই তো দেখছি গু বটে। আরে বন্ধু, কালকে সোহাদের জন্মদিন ছিল না, তাই সেই কেক লেগেছিল মুখে, তা ধুইনি আমি, বুঝলি তো, সেই কেক লেগে রয়েছে মুখে। কেক বটে? দেখি তো বন্ধু, টেস্ট করে। কেকের তো ভাই অন্যরকম টেস্ট, ভালোই লাগছে তো। কোথা থেকে এনেছিল কেক? হাগার ঘরতে। শেষ পর্যন্ত গু খেয়ে ফেললাম। বন্ধু আমাদের গু পরিষ্কার করছে। কিরে, গু উঠতেছে? গু উঠিনি? শক্ত হয়ে গেছে পুরো। বলো এত সময় রাখিস? এত কষ্ট করে মুখে ঘুমে গেছি, লাইক সাবস্ক্রাইব করে দিও। গুটা কিরকম লাগলো? টেস্টটা খুব ভালো, কেক পুরো কেক। কেক না?